3 শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদে রণক্ষেত্র পরিস্থিতি। ভরদুপুরে বোমার আওয়াজে কেঁপে উঠল এলাকা। একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুপক্ষের দুজনকে আটক তৃণমূলের মদতে। এভাবে বিভিন্ন এলাকায় বোমা মজুদ থাকছে কটাক্ষ বিজেপির। সামান্য গ্রাম্য বিবাদে রাজনীতির রং লাগাচ্ছে বিজেপি পাল্টা তৃণমূল। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পিপলাতলা গ্রামের একটি জায়গায় মোট 31 শতক জমির মধ্যে 11 বছর ধরে 3 শতক জমি নিয়ে বিবাদ চলছে ওই গ্রামেরই দুই বাসিন্দা আব্দুল লতিফ এবং আজিজের মধ্যে। এক পক্ষের অভিযোগ, জমির রেকর্ড তাদের নামে থাকা সত্ত্বেও তাদের জমি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। অন্য পক্ষের অভিযোগ, জোর করে জমি থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। বুধবার দুপুরে দুই পক্ষ এই 3 শতক জমি দখলের চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। তারপরে হঠাৎ বোমার আওয়াজে কেঁপে ওঠে পিপলতলা। দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনাস্থলে মিলেছে বোমের সুতলি। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এখনো উত্তেজনা রয়েছে এলাকায়। এটা একটা সূত্রী, এটা এক সূত্রী, এটা সূত্রী, বোমের সূত্রী এগুলো। ওইটা পেয়েছেন? ভালো করে আসতে দেখেন স্পষ্ট। এখানে কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল লেগেছিল? এখানে এখানে জমি নিয়ে গন্ডগোল হয়েছে। তারপরে 11 বছর হয়ে গেল জমি রেজিস্ট্রি করা, কিন্তু জমি রেজিস্ট্রি দিয়েছে কিন্তু মানে দখল দিচ্ছে না। হ্যাঁ, একবার বলছে কি যে জমি আমাকে দিয়ে দাও, মানে খেতে দাও। তো এইটুকু জমি তোমরা কি আর করবা, এখানে আমাকে আমার সাইডে জমি আছে, খেতে দাও, আমি তোমাকে ধান দিয়ে দেবো। কিন্তু ধানও দিচ্ছে না আর জমিও ছাড়ছে না। এই করতে করতে 11 বছর কেটে গেল। আজকে কি হলো? আজকে মানে জমি আজকে বলছি কি যে এখানে জমি আমরা দখল নিলবো। ওই হিসাবে আমরা আইল দিয়েছি, আর এখানে ওরা মানে থ্রিনার আর পেস্টল আর বম মারছে। এখানে কারা বম মেরেছে? ওরা মারছে। কারা? ওরা আব্দুল আজিজ এখানে বম মেরেছে, ওখানে ঘর থেকে এখানে বম মেরেছে। হ্যাঁ, ওখানে আজিজ আছে, আজিজের ছেলেরা আছে। আচ্ছা, আর ভাই আছে একটা, জাহাঙ্গীর আছে, আমার আব্বা। আচ্ছা, তো তাদের অভিযোগ যে তারা আপনারাই নাকি চালিয়েছেন। না, এতগুলো লোকের মধ্যে জিজ্ঞেস করেন কে চালাচ্ছে। আমরা একটা লাঠিও মারিনি, কিচ্ছু করিনি। তো বন্দুক কারা নিয়েছে? ওদের হাতে আছিল, ওরা এখানে বম মেরেছে। আচ্ছা, আপনি গোটা জিজ্ঞেস করেন, ওরা পাড়া পড়োশির লোককে আপনি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, সমস্যা ধরলেন ওই যে রেজিস্ট্রি করেই। আচ্ছা, তো কেউ নয়, সম্পর্ক তো আছেই গ্রাম্য হিসাবে। আচ্ছা, আমরা দখল চাইছি, আমাদের জমি ছেড়ে দাও, আমাদের রেজিস্ট্রি আছে, আমাদের ছেড়ে দাও। কতটি জমি আছে ওখানে? এখানে আছে 3 কাঠা। তাহলে কি 3 কাঠা নিয়েই কি গন্ডগোল? হ্যাঁ, 3 কাঠা নিয়ে গেলাম গন্ডগোল। এই কারণেই ওটাই ছাড়তে চাই না। গন্ডগোলের কারণেই বোমাবাজি হলো? হ্যাঁ, ওরাই বোমাবাজি করলো। কেউ কি জখম হয়েছে? না, যখন তখন হয়নি, টাচ হয়নি। আচ্ছা, আমার নাম কৈমুর রহমান। বাড়ি কোথায়? বাড়ি এখানেই পিপলতলা গ্রামে। দেখুন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকায় পিপলতলা গ্রামে একটা জমিকে বিবাদ নিয়ে বোমা বিস্ফোরক হয়েছে। তো স্বাভাবিক, আজ যে পশ্চিমবঙ্গে যে সরকার, তৃণমূলের সরকার, তো আজ গোটা পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরক থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র শুরু করে স্বাভাবিক সম্পূর্ণ দেখা যাচ্ছে। আজ আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তথা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ এলাকাগুলোতে যদি দেখা যায়, তো সব এলাকাতেই কিন্তু বোমা পাওয়া যাচ্ছে এবং আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। তো বলি, এই শাসক দল আর বেশি দিন থাকবে না। আগামী দিনে হরিশ্চন্দ্রপুর তথা পশ্চিমবঙ্গবাসী তার যোগ্য জবাব দিবে। আর আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার যেদিনই আসবে, তো সুপ্রশাসনভাবে প্রশাসনকে কীভাবে চালাতে হয় ঠিক আমরা একইভাবে চালাবো। তুচ্ছ ব্যাপার নিয়ে, একটা সামান্য কিছু ব্যাপার নিয়ে একটা বোমাবাজি, বিস্ফোরক, একটা আগ্নেয়াস্ত্র, গুলি চালাচালি, একটা সামান্য ব্যাপার নিয়ে হয়ে আছে। তো স্বাভাবিক, এটা তো সকলেই জানে, এটা তো মদতকে দিচ্ছে এই তৃণমূল সরকার। আজকে তৃণমূল সরকার আছে বলে আজকে সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে এগুলো জিনিস হচ্ছে আর কি। তো আগামী দিনে কি হবে এই পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ তথা হরিশ্চন্দ্রপুরবাসী সকলে জানে আগামী 2026 সালে আমরা আসছি। আমরা দেখিয়ে দিব কীভাবে প্রশাসন আমরা চালাতে হয়। আমি অজয় পাসওয়ান, হরিশ্চন্দ্রপুর মণ্ডল 2
জেলা পরিষদ 11 মন্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি। কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল, জমি নিয়ে কি হয়েছিল এখানে? জমি নিয়ে শোনেন, জমিটা আসছিল ওইখানে যে আমাকে জমিটা নেবে। 25 বছর আগে আমার শ্বশুর জমি বিক্রি করেছে, এবার উত্তরে দিয়েছে, ঠিক আছে। 7 কাঠা জমি 7.5 কাঠা বিক্রি করেছে, তার নামে 1.5 কাঠা বিক্রি করেছে, 6.5 কাঠা পায়, ওখানে খাচ্ছে, উত্তরে খাচ্ছে ও, মানে তারপরে ওই জমিটা আমাকে দেও। তাহলে জমিটা কাগজপত্র 15 দিন থেকে, মানে আমি দেখা যাচ্ছে আমি 15 তারিখ ডেট নিয়েছি, ঠিক আছে। ডেট নিয়েছে তো বলছে কি ডেটে আমরা নিব না। এখন আজকে এসে বলছে যে জমিটা আমরা ফিতে লাভবো। তো এই বলে কেন ফিতে লাভবেন, আমরা জমিটা মানে আমিন ডেকে লাপা হবে, ঠিক আছে। আমিন দিয়ে লাপা হবে, এই বলছে না আমিন দিয়ে লাভবো না, আমরা ফিতে লাভবো জবরদস্তি। এই বললে কি কাগজটা নিয়ে এসো। আমি ওকে বললাম কি কাগজটা দাও, তোমার জমিটা তুমি নিবা, জমি তো আমার নামে আছে, আমার নামে রেকর্ড আছে, ঠিক আছে। এটা কথা বলে ওই বলছে ওরা 3 নাট গুলি দিয়ে এসে সবাই বম টমার, আমরা কেউ নাই, আমি আছি আর আমার এই দেওয়ারটা হ্যাঁ। তখন এবার ওরা কিনা লাঠি লাগালে নেমে গেছে জমিতে, ওরাই তখন বমটা মারলো। আর কোথায় মারলো বমটা, কোথায়? বমটা ওইখানে কলের গোড়ায়, আমার ছেলের কলের বাড়িতে, আমার ছেলেটা আছে বাড়িতে, তারিকুলের বাড়িতে। আচ্ছা, তারিকুলটাকে? আমার ছেলে। আচ্ছা, তারিকুলের বাড়িতে সুকুদ্দি বমটা চালাইলো, সুকুদ্দি আর লস্কর লাঠি আসলো, ঠিক আছে। আর অনেকজন আছে আর কি, ওরা ভিডিও করা আছে, দেখেন আপনি ভিডিওটা দেখবেন টেলিভিশন। তারপরে আর আমরা এখানে সব মেয়ে ছেলে, মানে আমার বৌমা, আমরা আর আমার যাটা খাড়িয়ে আছি, আর দেখছি আর ছাত্ররা কাঁপছে, কি হলো, কি খেলা করছে এরা। কেউ লোকজন নাই স্যার, আমাদের বাড়িতে পরিবারে কেউ নাই, আমার স্বামী, আমার 2টা ছেলে আর একটা দেও, এটা আছে, আর একটা ভাসুর বেটা, আর কেউ নেই আমার বাড়িতে। এবারে ওরা সব অনেকজন এসছে, তাহলে অনেকজনকে আমরা কি করবো, আমরা ঠিক আছে কারণে যাবো, বন্ধু লিয়েছিল। আমরা তো মারপিট করে যাবো না স্যার, যারা মারপিট করবো না, যখন জমি যখন ওদের নাই, যা কাগজ আসবে। আমি একটা কথা বললাম আর কি, জমিদের কাগজ থাকে তাহলে তুই জমিটা পাবি, আমার নামে কাগজ আছে, আমার নামে রেকর্ড আছে, ডোয়ার সেটা রেকর্ড করেছি, তো জমিটা তো আমার, কিন্তু জল দিয়ে যায় বেশি দিয়ে। আমি আগে বললাম যে আমরা তোকে কালীঘাট দেবো না, কারণে পাইলে নিবো। কতগুলো ক কাঠা আছে এখানে জমি? আমার জমি এখানে আছে মনে করো এখানে যারা লিখে 3 কাঠা, ঠিক আছে। ওখানে 7.5 কাঠা জমি ছাড়া আছে, কিন্তু 3 কাঠা জমি আমার আইলে জমিতে জবরদস্তি আইল দিচ্ছে, মানে ওরা মানে রক্তের গন্ধ দেখে মানে আইল দিয়ে। এর আগে কি অভিযোগ কোথাও জানিয়েছিলেন? না, অভিযোগ করে যায়নি, আমার তো জমি আমি খাচ্ছি, তো কেউ জমি ছিল, হ্যাঁ অনেকজন ছিল, মোটামুটি কাছে আর ইয়ার কাছে, ওই লস্করের কাছে, আর মানে ইয়ার কাছে, এই কি বাবলুর কাছে, লতিফের বেটা বাবলুর ছেলের কাছে, আচ্ছা, মানে আর অনেকজন ছিল, মানে অনেকজন। বিবাদটা কার সঙ্গে আপনার? বিবাদটা লতিফের সঙ্গে। লতিফ? জি, লতিফ মানে লতিফ জমিটা আমাদের কাছে কিনছে, আমার শ্বশুর কাছে। আর সবাই ওরা একজন, সবাই মানে এক পাটিয়ে আমাদের সঙ্গে মারপিট করতে আসে। আমাদের এখানে কেউ নাই বংশ টংশ, তাহলে ওরা সবাই এক পাটিয়ে মারপিট করতে আসে। এর আগে শুক্রবারের দিন মানে ফের আবার ওরা জমি, আমরা সেটা কই করি জমিটা কাজ করতে, ফের ওরা লাঠি লাগা নিয়ে এলো। আমি আর সমর্পণ করবো, ফের ছেলে কাজ ঝগড়া করতে না, লোকজন আছে গ্রামের লোক। এবার ডিটল বললো ঠিক আছে, গ্রামের লোক আছে, আমরা তোমাকে একটা সহযোগিতা করে দিচ্ছি, মীমাংসা করি, ঠিক আছে। এর পরে ফের আবার বরকতির কাছে গেল, আর ওই শিশু মাহমুদের কাছে। তো শিশু মাহমুদের জমি যদি আজদা পায়, বৃষ্টি হয়ে যায়, জমি না লাপা হয়, 3 কাঠা জমিতে টাকা দিয়ে দেবো, জমি যদি পাই, জমি যদি পাও তো টাকাটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। এখন কইছে না টাকা পয়সা নিব না, আমি জমিটা জবরদস্তি নেব। এটা কোন গ্রাম? এটা পিপলতলা। আচ্ছা, কি নাম আপনার? আমার মাস্টারা বিবি। বাড়ি কোথায়? এই পিপলতলায় আমার বসবাস। আমার বড় ছেলের বাড়ি, ওটা মেয়ে। আর কে ছিল? আমরা বাইরে আর ওই যে একটা প্লাস্টিকের চকলেটের করে আছে, এটা একটা সম্পূর্ণ গ্রাম্য বিভাগ, এখানে রাজনীতির কোনো রং নেই, আর বিজেপির খেয়ে কোনো কাজ নেই। গোটা ভারতবর্ষ থেকে বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে। আমি মনে করি এই ওনাদের যে মুখ, যাকে নিয়ে ভোট করেছে নরেন্দ্র মোদী, তার পদত্যাগ করা উচিত। গোটা ভারতবর্ষে ওনার বিরুদ্ধে ভোট গেছে, যারা জয় শ্রীরামের ভোট করে অযোধ্যা থেকে শুরু করে উত্তরপ্রদেশের সমস্ত জায়গায় সিট হারাচ্ছে, আজকে তারা বোমা বারুদ নিয়ে গল্প করছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে, যারা দোষী তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। আপনারাও দেখলেন বিজেপি চক্রান্ত করে সন্দেশকারীদের বোমা বারুদ মজুত করে ইডি সিবিআইকে দিয়ে সেখানে হাজির করছে। এগুলো সমস্ত বিজেপির চাল, তাদের পায়ের নিচে মাটি নেই। মানুষ তাদের চাল বুঝতে পেরেছে বলে আজকে তাদেরকে মানুষ বিমুখ হয়েছে তাদের প্রতি। বিজেপির কথায় আমরা কোনো গুরুত্ব দিই না। মানুষ তৃণমূলের পক্ষে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে, পুলিশ প্রশাসন
যে দোষ করবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। আইনের পথে চলবে, পুলিশের মতো কাজ করবে। স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী তাই ঘোষণা করেছেন, বিভিন্ন জায়গায় যারা অন্যায়ের সঙ্গে দোষী থাকছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে। নাম সঞ্জয় গুপ্তা, হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।